শ্রেয়ার প্রতি ঈশানের মাত্রা অতিরিক্ত ভালোবাসা এবং দুর্বলতা দেখে এবার রীতিমতো শ্রেয়ার সঙ্গে ঈশানের সম্পর্কের সমীকরণ মেলাতে উঠে পড়ে লাগলো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে ঈশান তুমি কি বলছো বলো তো, ওকে কি আমরা পুলিশ স্টেশনে গিয়ে একবার ওর বাবা মার সম্পর্কে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করবো না, কি বলো তো তুমি? ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে থাক না, আমার মেয়েটা সবেমাত্র এখানে এসেছে এবং ও যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে আছে, নিশ্চয়ই অনেকটা কষ্ট করে এখান অবধি পৌঁছেছে। এবং শ্রেয়া তুমি ভয় পেয়ে আছো, তাই তো? তুমি একদম ভেবো না, তুমি সেফ জায়গায় আছো এবং তোমার এই আঙ্কেল তোমাকে দেখে শুনে রাখবে। এবং মা, আমি তোমাকে বলি হারিয়ে যাই, শ্রেয়া তো এমন কোনো কিছু কোনো খারাপ বা অপরাধ করে আসেনি যার জন্য তুমি এক্ষুনি পুলিশ ডেকে ওর গার্জেন সম্পর্কে ইনকোয়ারি করার জন্য তুমি এরকম করে তদারকি করার ব্যবস্থা করবে বলো তো? তার থেকে বরঞ্চ শ্রেয়া কটা দিন এখানে থাকো, ও একটু নর্মাল হোক, তার পরবর্তীতে ওকে আমরা জিজ্ঞেস করে ওর বাবা মা অবধি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবো। অন্যদিকে যখন শ্রেয়া সম্পূর্ণরূপে ঈশানের উপরে নির্ভর হয়ে যায় এবং ঈশানকে ছাড়তে নারাজ, ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান, আমরাও তো একইভাবে ওর যত্নার্থী করার জন্যই ওকে আমাদের কাছে আগলে রাখার চেষ্টা করছি, কিন্তু এই মেয়ে তো ঠাই শুধুমাত্র তোমাকেই চাইছে, তোমাকে ছাড়া কোনো কিছুই বুঝছে না। এমনটা তো নয় যে আমরা ওর সঙ্গে দুর্ব্যবহার করেছি, কিন্তু তার সত্ত্বেও এই মেয়ের তোমার প্রতি কিসের এত দুর্বলতা, সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আঙ্কেলের সঙ্গে কি তোমার আগে কখনো কোথাও দেখা হয়েছিল? মানে আঙ্কেলকে তোমার পূর্ব পরিচিত? অন্যদিকে শ্রেয়া যখন কিনা ভয় পেয়ে চুপ করে থাকে, শুধুমাত্র ঈশানের সঙ্গে একমাত্র কথা বলে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে জানিস তো ঈশান, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে কিনা শ্রেয়া আমাদেরকে চেনে না জানে না, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা আমাদেরকে দেখে ভয় পেয়েছে, আমাদেরকে কোনো কথাই বলতে চায় না, অথচ ও দিব্যি তোর সঙ্গে ফ্রেন্ডলি বিহেভ করতে থাকে। কিন্তু সেটা কী করে সম্ভব বলতো? তুই ওর কে হোস? তোর সঙ্গে তোর আগেও আলাপ হয়নি, তাহলে হঠাৎ করে ফোনে একমাত্র কথা বলে ও তোর উপরে এতটা নির্ভর কী করে হয়ে গেল? অন্যদিকে মীনাক্ষী যখন কিনা হঠাৎ করে বলে বসে যে আচ্ছা ঈশান, তোর পূর্বের কোনো প্রেমিকার সঙ্গে তোর আবার কোনো রকম কোনো ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হয়নি তো, যার কারণে কিনা যার চিহ্ন হিসেবে এটা রয়েছে, এমনটা কোনো কিছু তো নয়? চাইলে তুই আমাদেরকে বলতে পারিস। অন্যদিকে যখন অনুশ্রী বলতে থাকে যে কাকিমণি প্লিজ, কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছো, অন্যদিকে ঈশান বলতে থাকে যে কাকিমণি এই সমস্ত নোংরা উল্টোপাল্টা কথা বলার আগে তোমার দুবার ভাবনা চিন্তা করা উচিত ছিল। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার ছেলেকে আমি এতটা কুশিক্ষা দেইনি যে ছোটো যে ও এরকম নোংরামো করবে, ঠিক সেই সময় ওই মীনাক্ষী যখন বলতে লাগে যে অনুশ্রী, আমি কিন্তু খুব একটা খারাপ কিছু বলিনি, তার কারণ ঈশানের আগে অনেক এরকম কুকীর্তি ছিল, তো তার জন্যই আসলে আমার হঠাৎ করে মনে হলো যে এমনটাও হতে পারে যে ঈশানের আগের কোনো প্রেমিকার সঙ্গে হয়তো বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং তার থেকেই হয়তো বা ওর না জানা সত্ত্বেও হয়তো বা এই সন্তানটা রয়েছে, তার জন্যই হয়তো বা এই সন্তানটা এতটা মরিয়া হয়ে ঈশানকে শুধু বাবা বলছে, দিকে তো আয়ুষও রয়েছে, কিন্তু কাউকে তো কোনো কিছু বলছে না, শুধুমাত্র ওর ঈশানের প্রতি কিসের এত দুর্বলতা সেটা তোমাকে ভাবাচ্ছে না বলো তো? এখন আমি কিছু বললে সেটাই খারাপ। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে কাকিমণি কথা খুব একটা তো খারাপ বলেনি, কারণ ঈশানের অতীতে কী ঘটেছে সেটা তো আর আমি জানি না, তাই না? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।